রাত দুপুরে কারাগারে নিশ্চুপ হেঁটে চলা, কিছু বুঝে ওঠার আগেই বন্দীদের নিয়ে রওনা হওয়া। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানে না কেউ। শুরুতে বলা হয়েছিল নেওয়া হচ্ছে অন্য এক কারাগারে, অথচ নিয়ে আসা হলো বিমানবন্দরে। তখন তারা জানতে পারলেন গন্তব্য কোথায়। হাতে হাত করা, পায়ে বেড়ি পরিয়ে অপরাধীদের মতো করে তাদের তুলে দেওয়া হলো একটি সামরিক বিমানে। 40 ঘন্টার সেই যাত্রায় তাদের খেতে বলা হয়েছিল হাত করা পরেই, ব্যবহার করতে দেয়া হয়নি বাথরুমও। বলছিলাম সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের অমৃতসরে আসা 104 জন ভারতীয়র ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মিত্র দেশ ভারতের নাগরিকদের সঙ্গে এমনই আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অপরাধ একটাই, উন্নত জীবনের খোঁজে নিজের সর্বস্ব বিকিয়ে দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তারা। অবৈধ আর বিপজ্জনক ডাঙ্কি রুট ব্যবহার করে ল্যান্ড অফ অপরচুনিটিতে প্রবেশের জন্য খরচ করেছিলেন 30 লাখ থেকে 1 কোটি রুপি পর্যন্ত, কিন্তু থাকতে পারেননি কয়েকদিনও। ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন আইনের কারণে ধরা পড়ে গেছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের কাছে। সামরিক বিমানে করে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে। 2024 সালের মধ্যেই এলিয়েনদের ভারত ছাড়া করা হবে। 2019 সালে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি অভিবাসী আর রোহিঙ্গাদের ইঙ্গিত করে এই মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন ভারতের নাগরিকদের এলিয়েন হিসেবে বের করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খরচ বাণিজ্যিক বিমানের তুলনায় কয়েক গুণ বেশি হলেও ব্যবহার করেছেন C-17 সামরিক বিমান, যেই বিমানে একজন অভিবাসীর জন্য শুধু গুয়াতেমালা পর্যন্তই খরচ 4 লাখ রুপির বেশি। দেশে ফিরে মানবেতর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন অনেকেই। ভারতে কর্মসংস্থান নেই, সরকার উন্নত জীবনের ব্যবস্থা করতে পারে না, তাই জঙ্গল, নদী, সমুদ্র পেরিয়ে লাখ লাখ রুপি খরচ করে গেছেন যুক্তরাষ্ট্রে। অনেকে আবার প্রতারিত হয়ে খুইয়েছেন সর্বস্ব। ডোনাল্ড ট্রাম্প অভিবাসী আইন কঠোর করার পর ভারতীয় সহ কোনো অভিবাসী আর সীমান্তের ওপারে যেতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর হাজার হাজার তরুণ উন্নত জীবনের খোঁজে ডাঙ্কি রুটে উত্তর আর দক্ষিণ আমেরিকার সীমান্ত পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার ঝুঁকি নিচ্ছে। শতাধিক ভারতীয়কে এত মানবেতর পরিস্থিতিতে দাগী অপরাধীদের মতো করে দেশে পাঠানোয় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বলছেন কলম্বিয়ার মতো দেশ নাগরিকদের সসম্মানে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠিয়েছে, কিন্তু বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশের সরকার বিমান পাঠানোর পরিবর্তে হাত গুটিয়ে বসেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 2009 সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে প্রায় 16,000 অভিবাসীকে। 4 বছরের ব্যবধানে ভারত থেকে যুক্তরাষ্ট্র যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা 8,000 থেকে 96,000-এ পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন 13 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে দেশের নাগরিকদের সঙ্গে এমন আচরণে ভারত সরকারের নিশ্চুপ থাকার বিষয়টি সন্দেহজনক। প্রশ্ন উঠছে, মোদী যদি ট্রাম্পের বন্ধুই হবেন তাহলে কেন ভারতীয়দের এভাবে দেশ ছাড়া করলেন ট্রাম্প? কেনই বা পুরো বিষয় চুপচাপ মোদী সরকার? বিশেষজ্ঞরা বলছেন শুল্ক সহ গুরুত্বপূর্ণ আরো অনেক বিষয় আলোচনার টেবিলে থাকায় ভারতীয়দের জোর করে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা করে ট্রাম্পকে অসন্তুষ্ট করতে চাইছেন না মোদী। এমনকি এই বিষয়ে বারবার বিরোধী দলের তোপের মুখে পড়েও মুখ দিয়ে কোনো শব্দ বের করছেন না ট্রাম্পের মিত্র মোদী।